আসসালামু আলাইকুম সবাইকে। আমরা প্রতি সপ্তাহে একদিন ট্রাই করি যে ব্যবসায়িক বিষয়ক ফ্রি পরামর্শ দিতে। তো আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে যতটুকু পারি, তো সেই বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব যে আসলে আপনার বিজনেস যারা নতুন আছেন, যে সকল ভাইরা নতুন চেষ্টা করতেছেন যে বিজনেস এগিয়ে নিয়ে যাবেন তাদের জন্য। তো আমরা প্রথমে যেটা মনে করি যে আমাকে যদি বিজনেস করতে হয় তাহলে মনে হয় অনেক বড় একটা ক্যাপিটাল নিয়ে আর কি নামতে হবে। একটা রেস্টুরেন্ট নিতে হবে, একটা লোকাল নিতে হবে। মিনিমাম একটা লোকালেও 15-20 হাজার ইউরো লাগে, বা রেস্টুরেন্ট হলে তো কথাই নেই, 1,30,000-1,40,000 ইউরো বা আরও অনেক বেশি খরচ হয়। বাট সত্যি বলতে বিজনেস শুরু করতে আপনার এত খরচ হয় না। সেটা হচ্ছে যে আপনার আসলে একটা রেস্টুরেন্ট কি আমরা যদি সেটা দেখি, বা একটা লোকাল বা একটা মোবাইল শপ আসলে কি, বা একটা আলিমান তাসির আসলে কি, এটা হচ্ছে যে একটা বিল্ডিং এর মালিক সে নিচতলা আপনাকে ভাড়া দিয়েছে, আর কিচ্ছু না। কিছু নিচতলা আপনার লাউতের সিস্টেম আছে, তারা রেস্টুরেন্ট করতে পারবে। এছাড়া আলিমান তাসির বা মোবাইল শপ যে কোনো কিছু করতে পারেন। এটা হচ্ছে আপনার ব্যবসায়িক হিসেবে আপনার যে বিল্ডিং এর মালিক আছে সে আপনাকে ভাড়া দিয়েছে, বাট সরকারের সাথে এটার কোনো সম্পর্ক নেই। তো সরকার আপনাকে যেটা দেখবে, গভর্নমেন্ট যেটা দেখবে, সেটা হচ্ছে যে আপনি ফ্রান্স সরকারকে ট্যাক্স দিচ্ছেন কিনা। ফ্রান্স সরকারের বা ফ্রান্সের যদি আপনি আকাশ সীমায় কোনো বিজনেস করেন, অথবা আপনার সমুদ্র সীমানায় যদি কোনো বিজনেস করেন, যেমন আপনি ধরুন যে আপনি মাছ বিক্রি করেন, তো মাছ বিক্রি করলেও কিন্তু আপনাকে যে একটা বড় সড়ো একটা বিল্ডিং এর নিচতলা ভাড়া দিতে হবে এরকম না। আপনাকে দেখতে হবে, অথবা আপনি যদি ধরেন যে আপনি মাটির সীমানায় বিজনেস করেন, ফ্রান্সের আকাশ সীমানা, মাটির সীমানা, অথবা আপনার ফ্রান্সের সমুদ্র সীমানায় যদি আপনি বিজনেস করেন, যেটা সরকার দেখবে সেটা হচ্ছে আপনি ট্যাক্স দিচ্ছেন কিনা, এক। দ্বিতীয় হচ্ছে আপনার ফ্রান্সে বৈধভাবে থাকার অনুমতি আছে কিনা, দ্যাটস ইট। এখন আপনাকে যে অনেক টাকা খরচ করে একটা প্রপার্টির নিচতলা ভাড়াই নিতে হবে এটা জরুরি না। আমাদের মধ্যে অনেক কনফিউশন থাকে যে আসলে আমার তো অত পুঁজি নেই, তো আমি কিভাবে আসলে 1 লাখ বা 2 লাখ ইউরো দিয়ে একটা প্রপার্টির নিচতলা ভাড়া নিব। তো রেস্টুরেন্ট, আলিমান তাসির বা মোবাইল শপ যাই বলেন, এটা জাস্ট নিচতলা একটা ভাড়া। ফ্রান্স সরকার দেখবে যে আপনি ট্যাক্স দিচ্ছেন কিনা এবং কি আপনার থাকার অনুমতি আছে কিনা। তার মানে হচ্ছে আপনি যদি, যেমন যারা যে সকল ভাইরা ওভার ডেলিভারি করতেছে, তাদের তো তারা কিন্তু লিগেলি করতেছে, তো তাদের তো কোনো কিছু ভাড়া নিতে হচ্ছে না, বা বড় কোনো গোডাউন ভাড়ায় নিতে হবে এরকম না। আপনি অর্থ ভাড়া দিয়ে শুরু করতে পারবেন, আপনি আপনার বাসার ভিতরে শুরু করতে পারবেন, আপনি জাস্ট ইন্টারনেটে শুরু করতে পারবেন। মেন হচ্ছে আপনার শুরু করা। কিন্তু আমরা যখন যে সকল নতুন ভাইরা আছেন, বিশেষ করে তাদের জন্য, তো আমরা প্রথমেই মনে করি যে হায় অনেকগুলা খরচ হবে, আমি কিভাবে কি ম্যানেজ করবো। নো, আপনি ইন্টারনেটে প্রথম অবস্থায় শুরু করতে পারেন। প্রথম অবস্থায় আপনি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে পারেন। ধীরে ধীরে আপনি ফেসবুক পেজ খুলে ধীরে ধীরে আপনি ক্লায়েন্টের কাছাকাছি যেতে পারেন। আর প্রতিটা স্টেপে আপনাকে যেটা করতে হবে, আপনার সরকারকে ট্যাক্স দিতে হবে। আপনি ট্যাক্স দিলে এবং কি আপনার যদি থাকার অনুমতি থাকে, আপনি অনলাইনে বিজনেস করতে পারবেন। আপনি দেখেন বড় বড় ব্যবসায়ী, উবার, ডেলিভারো, জাস্ট ইট, তাদের ছোট্ট একটা অফিস, তারা পুরো ফ্রান্স হ্যান্ডেল করতেছে। তো তাদের প্রতিটা এরিয়াতে গিয়ে একটা করে অফিস খুলতেই হবে এরকম না, কিন্তু তারা সরকারকে ট্যাক্স দিচ্ছে। সো আপনি যদি ঘরের ভিতরে বসেও করেন, সমস্যা নেই, আপনাকে সরকারকে ট্যাক্স দিতে হবে। তো আমাদের যে একটা ভুল ধারণা থাকে, আমার মনে হয় অনেক খরচ হবে, এরকম না। বিষয়টা হচ্ছে যে আপনি আসলে কতটুকু আপনার ভিতরে স্পিড আছে যে হ্যাঁ, আমি প্রথমে অনলাইনে শুরু করব, বা আমি ঘরে বসে শুরু করব। বাট আমি শুরু করব, যখন আপনি শুরু করবেন তখন আপনি আস্তে আস্তে ধীরে ধীরে একটা লোকাল নিলেন ছোট পরিসরে, এরপরে আপনি একটা জায়গা নিলেন। সরকারের সাথে জায়গার কোনো সমস্যা নেই, তবে হ্যাঁ, সেই জায়গার সাথে আবার ম্যারির সম্পর্ক আছে, যে আসলে ম্যারি আপনার সামনে কি সাইনবোর্ড লাগাতে দিবে কিনা, কতটুকু দূরে আপনি টেরাস নিতে পারবেন, সেগুলো ম্যারির সাথে কানেক্টেড। বাট আপনি ঘরে বসেও অনেক কিছু করতে পারবেন। বড় বড় বিজনেস ঘরে বসে হচ্ছে। গুগলের তো একটা অফিস নেই গার্দানোতে, ফেসবুকের অফিস নেই গার্দানোতে, তার মানে কি তারা অবৈধ? তারা অবৈধ না। আমরা যখন ফেসবুকে পে করি বিভিন্ন অ্যাডভার্টাইজিং এর জন্য, ফেসবুকেরও একটা সিরিজ নাম্বার আছে, একটা কেবিস আছে। আপনার ফ্রান্স সরকারকে আপনি ট্যাক্স দিচ্ছেন কিনা, দ্যাটস দ্য রুলস, ফান্ডামেন্টাল রুলস।
সো আমাদের যে মানে একটু ভুল ধারণা হয়তো থাকতে পারে যে আসলে কি আমাকে বড় একটা রেস্টুরেন্ট নিতেই হবে বা বড় কোনো শপ নিতেই হবে, এরকম না। আপনি সরকারকে ট্যাক্স দিলে এবং কি আপনি যদি ফ্রান্সে বৈধভাবে থাকেন, আপনি ফ্রান্সের আকাশ সীমানা আপনি যদি ঘুরিও ওড়ান অথবা যদি আপনি মাছও ধরেন, সরকারের পক্ষ থেকে কোনো সমস্যা নেই। আপনি সরকারকে ট্যাক্স দিলে এবং কি আপনি বৈধভাবে যদি থাকেন, তাহলে আপনি ফ্রান্স সরকারের সাথে বা ফ্রান্স সরকারের জনগণের সাথে বিজনেস করতে পারবেন। সো আপনাকে কষ্ট করে অনেক বড় অ্যামাউন্ট খরচ করে যে বিজনেস নিতেই হবে এরকম না। সো আশা করি যে সকল নতুন ভাইয়েরা আর কি ট্রাই করতেছেন নতুন কোনো কিছু করতে, তো আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হবে। এবং কি অবশ্যই যে সকল সিনিয়র ভাইরা আছেন তারা হয়তো আমাদের চেয়ে অনেক ভালো জানেন, আমাদের বলে দিবেন কোনো ভুল হলে। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।